একটা মাত্র ক্যান্ডেলই বলে দিতে পারে ট্রেন্ড উঠবে, নামবে নাকি দাঁড়িয়ে থাকবে। আপনি যদি ট্রেডার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আজ আমরা জানব সবচেয়ে শক্তিশালী সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর রহস্য, যেগুলো জানলে আপনি এন্ট্রি, এক্সিট আর স্টপ লস নিখুঁতভাবে নির্ধারণ করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তো চলুন যাওয়া যাক সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দুনিয়ায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি টুম্পা। প্রথমে আমরা জানব চার্ট কি এবং ক্যান্ডেলস্টিক কিভাবে গঠিত হয়। চার্ট কি? ক্যান্ডেলস্টিক দ্বারা তৈরি প্যাটার্নকে চার্ট বলে। যদি আপনি ট্রেডিং করে থাকেন তাহলে মার্কেটে সচরাচর এই রকম চার্ট সামনে দেখতে পান। ক্যান্ডেলস্টিক দুই প্রকারের হয়, এক বুলিশ ক্যান্ডেলস্টিক, দুই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। স্টিভ নিশন বুলিশ ক্যান্ডেলস্টিককে ষাঁড়ের সঙ্গে তুলনা করেছেন এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিককে ভাল্লুকের সঙ্গে তুলনা করেছেন। বুলিশ ক্যান্ডেল গ্রিন কালারের হয়, এটি মার্কেটের আপ মুভমেন্টকে বোঝায়, আর বিয়ারিশ ক্যান্ডেল রেড কালারের হয়, এটি মার্কেটের ডাউন মুভমেন্টকে বোঝায়। এবার জেনে নিই ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়। ক্যান্ডেলস্টিক বেসিক্যালি চারটি তথ্য দেয়: এক ওপেন প্রাইস, দুই লো প্রাইস, তিন হাই প্রাইস, চার ক্লোজ প্রাইস। বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইস যদি 30 টাকায় হয় তাহলে লো প্রাইস তার নিচে 25 টাকায় হবে, এবং হাই প্রাইস যদি 55 টাকায় হয় তাহলে ক্লোজ প্রাইস তার নিচে অর্থাৎ 50 টাকা বা তার নিচেও হতে পারে। ওকে, অর্থাৎ এটা থেকে জানা যায় ওপেন প্রাইজের নিচে লো প্রাইস হবে এবং সবার উপরে হাই প্রাইস হবে এবং হাইয়ের নিচে ক্লোজ প্রাইস হবে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইস যদি 50 টাকায় হয় তাহলে হাই প্রাইস 55 টাকায় হবে এবং লো প্রাইস 25 টাকায় হলে ক্লোজ প্রাইস 30 টাকায় হবে। অর্থাৎ এটা বোঝা যায় যে বুলিশ ক্যান্ডেলের অপোজিটে কাজ করে বিয়ারিশ ক্যান্ডেল। প্রথমে ওপেন, তারপরে হাই, তারপরে লো, তারপরে ক্লোজ। ক্যান্ডেলস্টিকের গঠনগত বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। উপরে এবং নিচে যে ডাঁটার মতো অংশ দেখা যাচ্ছে এটাকে উইক বা শ্যাডো বলা হয়, এবং মিডলে যেটা ভরাট অংশ এটাকে বলা হচ্ছে রিয়েল বডি বা বডি। ওকে, তো এখানে রিয়েল বডির মধ্যে কি হয়, এখানে আপনার ইনভেস্টমেন্ট পড়ে। ওকে, আর উপরে এবং নিচে শ্যাডোর মধ্যে থাকে আপনার পেন্ডিং অর্ডার বা এক্সিকিউট অর্ডার। চার্টে বেসিক্যালি 40 থেকে 45 টাইপ অফ ক্যান্ডেল হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটি নাম হয়ে থাকে, যেগুলো আমরা এখন জেনে নেব। লং বুলিশ ক্যান্ডেল, লং বিয়ারিশ ক্যান্ডেল, স্মল বুলিশ ক্যান্ডেল, স্মল বিয়ারিশ ক্যান্ডেল, লং শ্যাডো বুলিশ ক্যান্ডেল, লং শ্যাডো বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ মারুবোজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল, ওপেনিং বুলিশ মারুবোজু ক্যান্ডেল, ওপেনিং বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল, ক্লোজিং বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেল, ক্লোজিং বুলিশ মারুবোজু ক্যান্ডেল, ডোজি, লং লেগড ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভ স্টোন ডোজি, ফোর প্রাইস ডোজি, বিয়ারিশ স্পেনিং টপ, বুলিশ স্পেনিং টপ, হাই ওয়েভ, ইনভার্টেড হাই ওয়েভ, হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, মর্নিং স্টার। এই সব ক্যান্ডেলগুলো চার্টের বেসিক ক্যান্ডেলস্টিক। এই সবগুলি ক্যান্ডেল সম্বন্ধে খুবই ভালোভাবে জানা উচিত। এরা চার্টের কোথায় বসে কি সংকেত দেয়। এখন আমরা জেনে নেব অল সিঙ্গেল ক্যান্ডেলস্টিকগুলো সম্পর্কে। প্রথমে জেনে নেই হ্যামার কি। হ্যামার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলটি হাতুড়ির মতো দেখতে, তাই এই ক্যান্ডেলটির নাম হ্যামার। এই ক্যান্ডেলটি মার্কেটের আপ মুভমেন্টের
সংকেত দেয়। মার্কেটে যখন সেলারের প্রেশার খুব বেড়ে যায়, অর্থাৎ কন্টিনিউ ডাউন ট্রেন্ড বা রেড ক্যান্ডেল তৈরি হতে থাকে, মনে হয় মার্কেট খুবই ডাউন হবে, ঠিক তখনই হঠাৎ বটমে হ্যামার তৈরি হতে দেখা যায়। আর চার্টে কন্টিনিউ ডাউন ট্রেন্ডের পর যদি হ্যামার তৈরি হতে দেখা যায়, এটির অর্থ হচ্ছে এবার ডাউন ট্রেন্ড শেষ হতে চলেছে এবং আপ ট্রেন্ডের সূচনা হতে চলেছে। হ্যামার যখনই তৈরি হয় তখনই এর বডি শ্যাডোর তুলনায় অনেক ছোট হয় এবং শ্যাডো বডির তুলনায় 2 গুণ বা তার অধিক তৈরি হয়। হ্যামার ক্যান্ডেলে কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, রেড এবং গ্রিন 2 কালারেরই হতে পারে, কিন্তু হ্যামার যেহেতু বুলিশ মুভমেন্টের সূচনা ঘটায়, তাই গ্রিন কালারের তৈরি হলে ভালো রেজাল্ট পাওয়া যায় বলে মনে করা হয়। চার্টে হ্যামার 4 প্রকার তৈরি হয়। এই 4 প্রকার হ্যামার একই কাজ করে। এবার জেনে নেওয়া যাক হ্যামার কিভাবে কাজ করে। চার্টে হ্যামার তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং হ্যামার ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপর বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে। এটি ট্রেড পজিশন নেওয়ার কনফার্মেশন হয়ে থাকে। স্টপ লস হ্যামার ক্যান্ডেলের নিচে রাখতে হবে এবং টার্গেট রেজিস্ট্যান্স বা ফিবোনান্সি অনুযায়ী রাখতে হবে। হ্যামার ক্যান্ডেল একটা সংকেত, কিন্তু আপনি যদি সেটা বুঝে সময় নিয়ে কনফার্মেশন নিয়ে ব্যবহার করেন তাহলে এটা হতে পারে আপনার প্রফিটের হাতিয়ার। জেনে নেওয়া যাক হ্যাঙ্গিং ম্যান কি। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। জাপানিরা এই ক্যান্ডেলটির নাম একটি ফাঁসিতে ঝুলে থাকা মানুষের উপর রেখেছেন। এটি চার্টে এই রকমের তৈরি হতে দেখা যায়। এটি মার্কেটের ডাউন মুভমেন্টের সংকেত দেয়। এর অর্থ হলো এখন শেয়ার বা বস্তুতে আপ মুভমেন্ট সমাপ্ত হয়েছে এবং ডাউন মুভমেন্ট শুরু হতে চলেছে। হ্যাঙ্গিং ম্যান যখন তৈরি হয় তখন এর বডির তুলনায় শ্যাডো 2 গুণ বা তার অধিক তৈরি হয়, আর বড় শ্যাডো নিচের দিকে তৈরি হয়। বডির উপরে শ্যাডো খুবই ছোট বা নেই বললেই চলে। হ্যাঙ্গিং ম্যান চার্টের টপে তৈরি হয়, অর্থাৎ আপ ট্রেন্ডের শেষে তৈরি হয় এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, কিন্তু এটি ডাউন মুভমেন্টের সংকেত দেয়, তাই এটি রেড কালারের তৈরি হলে ভালো রেজাল্ট দেয় বলে মনে করা হয়। হ্যাঙ্গিং ম্যান চার্টে 2 প্রকারের দেখা যেতে পারে। স্ক্রিনে দেখে নিন, এই দুটি একই কাজ করে। এবার জেনে নিই হ্যাঙ্গিং ম্যান কিভাবে কাজ করে। হ্যাঙ্গিং ম্যান চার্টে যখনই তৈরি হয় তখন আপনি একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে হ্যাঙ্গিং ম্যানের ওপেন প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেলের সমান সমান বা তার উপরে হতে হবে, তখনই হ্যাঙ্গিং ম্যান ভালোভাবে কাজ করবে। মনে করুন কাল চার্টে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছিল আর আজকের ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের নিচে ওপেন হয়েছে, বা নেক্সট ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ছাড়া গ্যাপ রেখে ওপেন হয়েছে। এটি ট্রেড পজিশন নেওয়ার কনফার্মেশন হয়ে থাকে। আসুন চার্টে দেখে নিই। চার্টে হ্যাঙ্গিং ম্যান দেখা যাচ্ছে আর প্রিভিয়াস ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যানের সমান সমান আছে এবং নেক্সট ক্যান্ডেল গ্যাপ রেখে ওপেন হয়েছে, মানে কনফার্ম করে দিয়েছে মার্কেট নিচে যাবে। এখন বোঝার বিষয় হলো এন্ট্রি, স্টপ লস অ্যান্ড টার্গেট কোথায় সেট করা যায়। দেখুন হ্যাঙ্গিং ম্যানের হাইয়ের উপর স্টপ লস রাখতে হবে আর নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি পজিশন রাখতে হবে এবং টার্গেট যতক্ষণ না মার্কেটে ট্রেন্ড পরিবর্তন হওয়ার মতো সিগন্যাল না দেখা যায় ততক্ষণ হোল্ড রাখতে হবে পজিশনে, এবং যখনই ট্রেন্ড পরিবর্তন হওয়ার মতো সিগন্যাল দেখা যাবে তখনই প্রফিট বুক করে নিতে হবে বা সাপোর্ট লেভেল অনুযায়ী প্রফিট বুক করতে পারেন।
তো বন্ধুরা, এই ছিল হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্পূর্ণ বিশ্লেষণ। এবার জেনে নেই ইনভার্টেড হ্যামার কি। ইনভার্টেড হ্যামার হলো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলটি সাধারণত ডাউন ট্রেন্ডের পর তৈরি হয়। এটি মার্কেটের বুলিশ মুভমেন্টের সংকেত দেয়। এই ক্যান্ডেলটির বডির তুলনায় শ্যাডো 2 গুণ বা তার অধিক তৈরি হয়। এর কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। রেড এবং গ্রিন দুই কালারেরই হতে পারে, কিন্তু এটি আপ মুভমেন্টের সূচক, তাই গ্রিন কালারের তৈরি হলে খুবই ভালো রেজাল্ট দেয় বলে মনে করা হয়। ইনভার্টেড হ্যামার চার্টে 2 প্রকারের দেখা যায়। এই 2 প্রকার একই কাজ করে, বাট শুধু এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইসে পরিবর্তন থাকে। এই ক্যান্ডেল দেখতে হ্যামার ক্যান্ডেলকে উল্টো করে আঁকলে যেমন দেখায় ঠিক তেমন। হ্যামার ক্যান্ডেলের বিষয়ে না জানা থাকলে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, ক্লিক করে দেখে নেবেন। এবার জেনে নেই ইনভার্টেড হ্যামার কিভাবে কাজ করে। মনে করুন কাল চার্টে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছিল, আর আজকের ক্যান্ডেল ইনভার্টেড হ্যামারের ক্লোজ প্রাইজের সমান সমান বা ইনভার্টেড হ্যামার ছাড়া গ্যাপ রেখে ওপেন হয়েছে। এটি আপ মার্কেটের স্ট্রং কনফার্মেশন হয়ে থাকে। একটি ব্যাপার আরও ভালোভাবে লক্ষ্য রাখা উচিত, যতক্ষণ না পর্যন্ত ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল ওভারটেক না করে উপরে উঠে যায়, ততক্ষণ আমাদের মার্কেটে পজিশন নেওয়া উচিত নয়। আর যখনই ইনভার্টেড হ্যামারের আগের ক্যান্ডেলকে ইনভার্টেড হ্যামারের পরের ক্যান্ডেল ব্রেক আপ করে উপরে উঠে যাবে, তখনই আমাদের এন্ট্রি নেওয়া উচিত। আসুন আমরা এবার চার্টে দেখে নেই। দেখুন চার্টে লম্বা ডাউন ট্রেন্ডের পর ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, আর নেক্সট ক্যান্ডেল ইনভার্টেড হ্যামারের ক্লোজ প্রাইজের উপর ওপেন হয়েছে বা গ্যাপ রেখে ওপেন হয়েছে। নেক্সট ক্যান্ডেল আগের ক্যান্ডেলকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে। এই রকম সিচুয়েশন যদি দেখা যায় তাহলে এটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট বলে মনে করা হবে, কনফার্মেশন বলে মনে করা হয়। এই সময় মার্কেটে এন্ট্রি নিতে হয়। স্টপ লস হ্যামার ক্যান্ডেলের লোয়ের নিচে রাখতে হবে। আর মার্কেটে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর মতো সিগন্যাল তৈরি হয় ততক্ষণ হোল্ড করতে হয়। যখনই ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল দেখা যাবে তখনই প্রফিট বুক করে নিতে হবে, বা আপনি রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। মনে রাখবেন, ইনভার্টেড হ্যামার শুধুমাত্র ডাউন ট্রেন্ডের পরে তৈরি হলে কার্যকর। এটি অনেক সময় সাইডওয়েজ মার্কেটে বিভ্রান্ত সৃষ্টি করে, আর অতিরিক্ত লং উইক বা শ্যাডো থাকলে বুঝে নিতে হবে যে মার্কেটে ম্যানিপুলেশনও হতে পারে। এবার জেনে নেই শুটিং স্টার ক্যান্ডেলের স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি সম্বন্ধে জেনে নেব। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। শুটিং স্টার ক্যান্ডেলটির নাম জাপানিরা আকাশ থেকে খসে পড়া তারার উপর রেখেছেন। তারা খসে পড়ার দৃশ্য আপনারা রাতের আকাশে নিশ্চয়ই কখনো দেখেছেন। এটি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে এই রকমের দৃষ্টিভঙ্গি তৈরি করে। শুটিং স্টার ক্যান্ডেল যখন তৈরি হয় তখন মার্কেট অনেকটা আপ যায় এবং আবার নিচে ফিরে আসে এবং ওপেন প্রাইজের কাছে এসে ক্লোজ হয়। এর জন্য একে শুটিং স্টার বা খসে পড়া তারা বলা হয়। শুটিং স্টার ক্যান্ডেল দেখতে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতোই, কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আপ ট্রেন্ডের সূচক আর শুটিং স্টার ডাউন ট্রেন্ডের সূচক। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শুটিং স্টার অলওয়েজ আপ ট্রেন্ডের পরে বসে এবং ইনভার্টেড হ্যামার ডাউন ট্রেন্ডের পরে বসে। দেখতে একই রকম হতে পারে কিন্তু কাজ আলাদা আলাদা। ইনভার্টেড হ্যামার সম্বন্ধে যদি না জানা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। শুটিং স্টার ক্যান্ডেলটির বডির তুলনায় শ্যাডো 2 গুণ বা তার অধিক তৈরি হয়। কখনো কখনো শ্যাডো বডির তুলনায় 10 গুণও লম্বা হতে দেখা যায়। শুটিং স্টার ক্যান্ডেলটি চার্টে 4 প্রকারের তৈরি হতে দেখা যায়। স্ক্রিনে দেখে নিন। এই ক্যান্ডেলের রঙের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই,
কিন্তু এটি ডাউন মার্কেটের সূচক, তাই লাল কালারের তৈরি হলে ভালো রেজাল্ট দেয় বলে মনে করা হয়। শুটিং স্টার ইন্টারডে চার্ট, ডেলি চার্ট, উইকলি চার্টে খুবই ভালো কাজ করে। যদি আপনি স্ক্যাল্পিং ট্রেডার হন তাহলে আপনি 1 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। এবং আপনি যদি পজিশনাল ট্রেডার হন তাহলে একে ডেলি আর উইকলি টাইম ফ্রেমে দেখে ট্রেড নিয়ে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। শুটিং স্টার ক্যান্ডেলে ভলিউম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি হয়তো ভাবছেন ভলিউম কি? ভলিউমের উপর বিস্তারিত আলোচনা রাখবো আগামী কোনো ভিডিওতে। এখন সংক্ষেপে জেনে নিন। ভলিউম হলো টেকনিক্যাল ইন্ডিকেটর। এটি ইন্ডিকেট করে যে মার্কেটে আজ বা এখন কত পরিমাণ বাইং এবং সেলিং হচ্ছে। চার্টে দেখে নিন ভলিউম কোথায় দেখা যায়। ক্যান্ডেলস্টিক চার্টের নিচে যে লাল এবং সবুজ রঙের তৈরি ডাঁটার মতো দেখতে পাচ্ছেন, এইগুলোকে ভলিউমের সূচক বলা হয়। এখন জেনে নেওয়া যাক ভলিউমের সঙ্গে শুটিং স্টারের কী সম্পর্ক। লক্ষ্য করুন, যখন শুটিং স্টার তৈরি হবে তখন শুটিং স্টারের ভলিউম অনেক বেশি মাত্রায় হবে। যদি ভলিউম বেশি মাত্রায় হয় তাহলে শুটিং স্টার খুবই ভালোভাবে কাজ করবে। এখন জেনে নেই শুটিং স্টার কিভাবে কাজ করে। শুটিং স্টার যখন চার্টে তৈরি হয় তখন এর প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপর বা গ্যাপ রেখে ওপেন হবে এবং নেক্সট ক্যান্ডেল শুটিং স্টারের ক্লোজ প্রাইজের সমান সমান বা তার নিচে বা গ্যাপ ডাউন রেখে ওপেন হবে এবং শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে শুটিং স্টারের ভলিউম বেশি হবে এবং শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেলের ভলিউম শুটিং স্টারের সমান সমান বা তার বেশি হতে হবে। এই রকম সিচুয়েশন হলে খুব ভালো ডাউন ট্রেন্ডের সংকেত হবে। এখন সেলিং করার জন্য আমাদের দেখতে হবে যতক্ষণ না শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেল শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলের লো প্রাইজের নিচে চলে না আসে ততক্ষণ আমাদের সেলিং করা উচিত হবে না। আর যদি চলে আসে তাহলে আমরা সেলিং করতে পারি। আর স্টপ লস শুটিং স্টারের হাই প্রাইজের উপরে রাখতে হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুটিং স্টারের ক্ষেত্রে 4টি বিষয় খুবই ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার 1, লং শ্যাডোযুক্ত ক্যান্ডেল হবে। নাম্বার 2, কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না। নাম্বার 3, গ্যাপ রেখে ওপেন হবে বা সমান সমান ওপেন হবে। নাম্বার 4, ভলিউম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসুন চার্টে দেখে নেই। দেখুন চার্টে আপ ট্রেন্ডের পর শুটিং স্টার তৈরি হয়েছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপর বা গ্যাপ রেখে তৈরি হয়েছে এবং নেক্সট ক্যান্ডেল শুটিং স্টারের ক্লোজ প্রাইজের সমান সমান বা তার নিচে গ্যাপ ডাউন রেখে ওপেন হয়েছে এবং শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে শুটিং স্টারের ভলিউম বেশি হয়েছে এবং শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেলের ভলিউম শুটিং স্টারের থেকে আরও বেশি হয়েছে এবং শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেল শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলকে ছাড়িয়ে লো করেছে। এটি ট্রেড পজিশন নেওয়ার খুব ভালো কনফার্মেশন হয়ে থাকে এবং এই ক্যান্ডেলে আমরা ট্রেড পজিশন নিতে পারি, মানে এন্ট্রি নিতে পারি, বা আমরা শুটিং স্টারের লো প্রাইজের নিচেও এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস শুটিং স্টারের হাইয়ের উপরে রাখতে হবে। আর মার্কেটে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর মতো সিগন্যাল তৈরি হয় ততক্ষণ হোল্ড রাখতে হবে। আর যখনই ট্রেন্ড পরিবর্তনের সিগন্যাল দেখা যাবে তখনই প্রফিট বুক করে নিতে হবে, বা আপনি সাপোর্ট লেভেল অনুযায়ীও প্রফিট বুক করে নিতে পারেন। এখন জেনে নেওয়া যাক ডোজি কি। এক কথায় ডোজি কি বুঝতে গেলে বলা যায় মার্কেট ঠান্ডা মাথায় চিন্তা করছে। এটা কিভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মার্কেটের ভাষায়। ডোজি হলো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি ক্যান্ডেলস্টিক গ্রুপ। ডোজি যখন তৈরি হয় তখন এর ওপেন প্রাইস অ্যান্ড ক্লোজ প্রাইস প্রায় একই থাকে, মানে দাম যতই আপ
অ্যান্ড ডাউন জাগ ক্যান্ডেলের ক্লোজিংয়ের টাইমে ওপেন প্রাইজের কাছে এসে ক্লোজ হয়। চার্টে যখন ডোজি তৈরি হয় তখন এটা বোঝা যায় বায়ার অ্যান্ড সেলারের মধ্যে ভারসাম্য এসেছে, কেউ জিতছে না কেউ হারছে না। এটি মার্কেটে দ্বিধা, অনিশ্চয়তা আর সিদ্ধান্তহীনতা প্রকাশ করে। নেক্সট জেনে নেই ডোজি দেখতে কেমন হয় এবং ডোজি কত প্রকারের হয়ে থাকে। ডোজি দেখতে অনেকটা প্লাস চিহ্নের মতো অ্যান্ড ডোজি বিশেষত 4 প্রকারের হয়ে থাকে। 1. ড্রাগন ফ্লাই ডোজি, 2. গ্রেভ স্টোন ডোজি, 3. লং লেগ ডোজি, 4. 4 প্রাইস ডোজি। এই নামগুলো কিছুটা আজীব লাগতে পারে, এমনকি মনেও না থাকতে পারে, বাট চিন্তা করার কিছুই নেই, একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। এবার জেনে নেই ডোজি কিভাবে কাজ করে। ডোজি যদি আপ ট্রেন্ডের শেষে তৈরি হয় তখন বুঝতে হবে বাজার হয়তো নিচে নামতে পারে, আর যদি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় তবে বুঝতে হবে বাজার হয়তো উপরে উঠতে পারে। ডোজি যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চার্টের মধ্যে তৈরি হয় তাহলে তার কোনো গুরুত্ব হয় না, তবে শুধুমাত্র একা ডোজি দেখে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। তাই সব সময় ডোজিকে মিলিয়ে দেখুন অন্য ক্যান্ডেল প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স আর ভলিউমের সাথে। প্রথম ডোজি গ্রেভ স্টোন ডোজি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। গ্রেভ স্টোন ডোজির স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি সম্বন্ধে জেনে নেব। গ্রেভ স্টোন ডোজি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। গ্রেভ স্টোন ডোজির নাম জাপানিরা কবরস্থানের সমাধি পাথরের উপর রেখেছেন। কবরস্থানের সমাধি পাথর কি এটা আপনারা আশা করছি প্রত্যেকেই জানেন, যার উপর মৃত ব্যক্তির নাম এবং জন্ম মৃত্যুর ডেট লেখা থাকে, আর এই পাথরকে গ্রেভ স্টোন বা সমাধি পাথর বলা হয়। গ্রেভ স্টোন ডোজি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নে 2 ধরনের তৈরি হতে দেখা যেতে পারে। এই 2 ধরনের ক্যান্ডেলে 3টি বৈশিষ্ট্য একই তৈরি হতে দেখা যায়। প্রথম বৈশিষ্ট্য, এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস এক সমান হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই ক্যান্ডেলের আপার শ্যাডো লম্বা তৈরি হয়। এবং তৃতীয় বৈশিষ্ট্য, এই ক্যান্ডেলে কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই বা কোনো কালারই নেই। গ্রেভ স্টোন ডোজি ডাউন মার্কেটের সংকেত দেয়। এর অর্থ হলো মার্কেটে এখন আপ ট্রেন্ডের শেষ হয়েছে এবং ডাউন ট্রেন্ডের শুরু হতে চলেছে। আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডার বা ইন্টারডে ট্রেডার হন তাহলে একে 1 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে খুবই ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হলো যে গ্রেভ স্টোন ডোজি যেন আপ ট্রেন্ডের পর তৈরি হয়, তবেই ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আপনি যদি পজিশনাল ট্রেডার হন তাহলে একে অন ডে টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেমে দেখে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হলো গ্রেভ স্টোন ডোজি যেন মিনিমাম 25 দিনের আপের সাথে তৈরি হয়, তবেই ভালো কাজ করবে। যদি গ্রেভ স্টোন ডোজি চার্টের মাঝখানে তৈরি হয় তাহলে এর কোনো ইম্পর্টেন্স নেই। এবার জেনে নিই গ্রেভ স্টোন ডোজি কীভাবে কাজ করে। দেখুন এখানে চার্টে ডোজি আপ ট্রেন্ডের পরে বসে হাই বানিয়েছে এবং নেক্সট ক্যান্ডেল নিচে আসা শুরু হয়ে গেছে। এখন জানার বিষয় হলো গ্রেভ স্টোন ডোজির সাহায্যে ট্রেড পজিশন কিভাবে নেওয়া উচিত। তো ফ্রেন্ডস, লক্ষ্য করুন ডোজির আগের ক্যান্ডেলের নিচে যতক্ষণ পরের ক্যান্ডেল লো না বানায় ততক্ষণ ট্রেড পজিশন নেওয়া উচিত নয়। যখন আগের ক্যান্ডেলের নিচে পরের ক্যান্ডেল লো বানাবে তখন পজিশন ওপেন করা উচিত এবং ডোজির উপরে স্টপ লস লাগানো উচিত, কারণ স্টপ লস লাগানো খুবই গুরুত্বপূর্ণ। এখন জানার বিষয়ে প্রফিট কোথায় বুক করা উচিত। যতক্ষণ মার্কেটে ট্রেন্ড বদলানোর মতো সিগন্যাল না তৈরি হয় ততক্ষণ আমাদের হোল্ড করা উচিত। গ্রেভ স্টোন ডোজি হলো একটা সতর্ক বার্তা। যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে আপনি আগেই মার্কেট থেকে বেরিয়ে যাবেন যখন অন্যরা ফাঁদে পড়ছে। দ্বিতীয় ডোজি ড্রাগন ফ্লাই ডোজি সম্পর্কে জেনে নেব। ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলের স্ট্রাকচার
অ্যান্ড সাইকোলজি সম্বন্ধে জেনে নেই। ড্রাগনফ্লাই ডোজি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ড্রাগনফ্লাই ডোজির নাম জাপানিরা ঝিঁঝি পোকার উপর রেখেছেন। আপনারা এই পোকাটি প্রত্যেকেই দেখেছেন, বাগানে, মাঠে এবং বৃষ্টির সময় বেশি দেখা যায়। ড্রাগনফ্লাই ডোজি চার্টে দুই প্রকারের দেখা যায়। এই দুই প্রকার ক্যান্ডেলে তিনটি বৈশিষ্ট্য একই দেখা যায়। প্রথম বৈশিষ্ট্য, এর ওপেন প্রাইস অ্যান্ড ক্লোজ প্রাইস এক সমান হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই দুই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো লম্বা হয়। আর তৃতীয় বৈশিষ্ট্য, এই ক্যান্ডেলের কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই বা কোনো কালারই নেই। ড্রাগনফ্লাই ডোজি বুলিশ মুভমেন্টের সংকেত দেয়। আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং করেন তাহলে একে 5 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হলো এটা, ড্রাগনফ্লাই ডোজি যেন ডাউন মার্কেটের পর তৈরি হয়, তবেই ভালো প্রফিট দেবে। এবং আপনি যদি পজিশনাল ট্রেডার হন তাহলে একে ডেলি এবং উইকলি চার্টে দেখে ট্রেড নিলে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হলো ড্রাগনফ্লাই ডোজি যেন মিনিমাম 25 দিনের লোয়ের সাথে তৈরি হয়, তবেই ভালো কাজ করবে। যদি ড্রাগনফ্লাই ডোজি চার্টের মাঝখানে তৈরি হয় এর কোনো গুরুত্ব হয় না। আসুন চার্টে দেখে নেই। দেখুন, ডোজি ডাউন ট্রেন্ডের পর বসেছে এবং নেক্সট ক্যান্ডেল হাই বানিয়েছে, মানে কনফার্ম করে দিয়েছে যে মার্কেট আপ হতে পারে। এখন জেনে নেই ড্রাগনফ্লাই ডোজির সাহায্যে কিভাবে ট্রেড পজিশন নেওয়া উচিত। দেখুন, ডোজির আগের ক্যান্ডেলের উপরে যতক্ষণ পরের ক্যান্ডেল হাই না বানায় ততক্ষণ ট্রেড পজিশন নেওয়া উচিত নয়। যখন আগের ক্যান্ডেলের উপরে ডোজির পরের ক্যান্ডেল হাই বানাবে তখন ট্রেড পজিশন ওপেন করা উচিত এবং ডোজির নিচে স্টপ লস লাগানো উচিত। আর যতক্ষণ মার্কেটে ট্রেন্ড বদলানোর মতো সিগন্যাল না তৈরি হয় ততক্ষণ ট্রেড পজিশনে হোল্ড করা উচিত বা রেজিস্ট্যান্স লেভেলেও প্রফিট বুক করতে পারে। দ্বিতীয় ডোজি লং লেগ ডোজি। এই ডোজি মার্কেটের সাইডওয়েজ মুভমেন্টের সংকেত দেয়। চার্টে এই ডোজি তৈরি হলে মার্কেট কিছু ঘন্টার জন্য বা কিছু দিনের জন্য একই জায়গায় ঘোরাফেরা করতে পারে। যতক্ষণ না কোনো ট্রেন্ড স্পষ্ট বোঝা যায় ততক্ষণ ট্রেড না করা উচিত। অর্থাৎ এই ডোজি চার্টে তৈরি হলে কোনো ট্রেড পজিশন ওপেন করা উচিত নয়। চতুর্থ ডোজি 4 প্রাইস ডোজি। এই ডোজি মাইনাস চিহ্নের মতো দেখতে হয়। এই ডোজির চার্টে কোনো গুরুত্ব হয় না। চার্টে এটি তৈরি হলে ট্রেন্ডের কোনো ফারাক পড়ে না। চার্টে এই ডোজি খুবই কম তৈরি হয়। আপনারা আজ জানলেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে। এখন সময় এই জ্ঞানকে কাজে লাগানোর। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি ট্রেডিং নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো ডাবল এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, যেখানে এন্ট্রি কনফার্মেশন আরও শক্তিশালী হবে। টিল দেন, ট্রেড স্মার্ট, স্টে সেভ। শিখুন, চিন্তা করুন, লিড করুন।